আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আমি কি ব্যাপারে আজকে ব্লগ করতে চলেছি। আর ক্যাপশন দেখে আমি ফার্স্টেই বলে দিচ্ছি, এখানে আমার কারোর প্রতি হেট নেই, বাট হ্যাঁ, যারা এই জিনিসগুলো করছে তাদের প্রতি আমার হেট আছে। আর আমি চাই ওইসব লোকদেরকে ঝেঁটিয়ে মেরে যাই হোক করে বিদায় করুক। এইসব লোক আমাদের স্টেটে থাকা একদম ডিজার্ভ করে না। এবার আসি, রিসেন্ট কিছু ইনসিডেন্ট হয়েছে আমাদের বেঙ্গলে, যেটা একদম ঠিক না। ফার্স্ট হচ্ছে, দুদিন আগেই হয়েছে আমাদের বেঙ্গলে যে একজন বাঙালি ব্যবসাদায়ক, সে ব্যবসা করে খাচ্ছে, যেহেতু সে বাংলায় আছে তো বাংলাতেই সে কথা বলবে, নিশ্চয়ই সে হিন্দিতে কথা বলতে যাবে না। তিনজন হিন্দিভাষী, মোস্ট প্রবলি ইউপি বিহার থেকে হবে, তারা ওকে মানে ফার্স্টে ধমকায় যে হিন্দিতে কথা বলতে হবে, বাংলায় কথা বললে চলবে না। তারপর তাকে বেধড়ক মারাও হয়। আমার ভাই এটাই প্রশ্ন যে এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এখানে মোস্ট অফ দ্য লোক বাংলাতে কথা বলে। স্বাভাবিক, বেঙ্গলে আছে তো বাংলাতেই কথা বলবে। এবার যদি তুমি না জানো সেটা আলাদা ব্যাপার, বা তুমি কাউকে ফোর্স করতে পারো না যে না তোমাকে হিন্দিতেই কথা বলতে হবে। এটা নিশ্চয়ই আমি অন্য কোনো স্টেটে গিয়ে, স্পেশালি ইউপি বিহারে আমি করতে পারবো না। ইদানিং এই ইউপি বিহারের লোকগুলো, বিহারিগুলো, ইউপির লোকগুলো অতিরিক্ত বাড়াবাড়ি করছে। আমি সবাইকে কিন্তু বলছি না, এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি। কোন সাহসে ভাই তুই মারলি? এটা কি আমরা তোদের বিহার বা ইউপিতে গিয়ে করতে পারবো? আমরা বলতে পারবো যে না আমাদের বাংলাতেই কথা বলতে হবে? আবার মেট্রোতে, হাওড়ার যে মেট্রো যেটা নতুন ওপেন হয়েছে, সেইখানেও আবার ইনসিডেন্ট হয়েছে যে মেট্রোর টোকেন কাটতে গেছে, সেখানে বলছে যে না হিন্দিতে কথা বলতে হবে, বাংলায় কথা বলা চলবে না, আমরা বাংলা কথা বলা মেনে নেব না। কে বলছে? মেট্রো স্টাফ বলছে, যে মেট্রোতে ডেইলি প্যাসেঞ্জারি করে তাকে বলছে যে না এখানে বাংলায় কথা বলা চলবে না। ভাই আমার তোকে একটাই প্রশ্ন, তুই কোথায় এসে কাজ করছিস? বেঙ্গলে এসে কাজ করছিস, ঠিক আছে, তুই নাই জানতে পারিস বাংলা, বাট তুই কাউকে ফোর্স করতে পারিস না যে তুই হিন্দিতে কথা বল। হয় না, মানে শুনতে একটু খারাপ লাগে, বাট আমি তাও বলবো, মানে এরা একটু, যারা হয় না ইউপি বিহারিগুলো, একটু ওই থালিকা ব্যাঙ্গন, এদিক ওদিক লটকাতেই থাকে, ওদের কোনো ঠিক ঠিকানা মানে থাকে না। এবার যে গায়ে নিতে চায় নিতে পারে, তাতে আমার কোনো যায় আসে না। মানে কোন সাহসে বলছে? এসে তো কামাচ্ছিস বাংলাতে, নিশ্চয়ই তোদের বিহার বা ইউপিতে তো নিশ্চয়ই সেরকম কাজ নেই, তাই জন্য তোদেরকে এখানেই আসতে হয়েছে কাজের জন্য, আর এখানে এসে বড় বড় কথা। আবার আরেকটা মেট্রোতে একটা রিসেন্ট ইনসিডেন্ট হয়েছে, এটা কালকে হয়েছে। সব মেট্রোতে হচ্ছে বা রাস্তাঘাটে হচ্ছে, মানে এরা এমন লোকদেরকে টার্গেট করছে যারা জানে, মানে এরা জানে যে এরা ঘুরিয়ে কিছু বলতে পারবে না, বাট ভুলে যাচ্ছে এখানে কিন্তু এখন তোমরা করে পার পেয়ে যাচ্ছ, বাট এমন মানুষের খপ্পরে পড়বে না যে তোমার মানে 14 গোষ্ঠী মনে করিয়ে দেবে। এবার মেট্রোতে যে কালকে যে ইনসিডেন্টটা হয়েছে, সেখানে বাঙালি ভদ্রমহিলা, উনিও মানে যার সাথে আর্গুমেন্ট হয়েছে উনি এক মহিলা, উনি বলছেন, মহিলা ছিল লোক ছিল, যে উনি বলছেন যে না আপনাকে সেমই একই মানে কি বলবো কথা, যে না হিন্দিতে কথা বলতে হবে। ওদের লজিক হচ্ছে মানে হাসিও পায় যে এইসব মানে লজিকগুলো, এইসব যুক্তিগুলো কোথার থেকে এরা খুঁজে পায়। এদেরকে মানে বলে না, মানে কথাতেই এদেরকে আছে, এদেরকে এমনি তো বলা হয় যে এদের মাথায় বুদ্ধি থাকে না, এটা হাঁটুতে বুদ্ধি নিয়ে এরা ঘুরে বেড়ায়। কি বলো মা? হাঁটুতে বুদ্ধি নিয়ে ঘুরে বেড়ানোর এরা হচ্ছে লোক। ও এখন হাসি পাচ্ছে, বলছে যে আমরা বেঙ্গলকে বাংলাদেশ হতে দেব না। ফার্স্ট অফ অল আমার একটা কোয়েশ্চেন ওদেরকে, বাংলাদেশ ইজ টোটালি আ ডিফারেন্ট কান্ট্রি, আর যেখানে তুই আছিস সেটা ওয়েস্ট বেঙ্গল, বাংলা। এখানে মোস্ট অফ দ্য লোক বাংলাতেই কথা বলে, এরকম না যে সবাই বাংলাতে বলে, এখানে বাংলা ভাষী, হিন্দি ভাষী, ইংলিশ সব ভাষী লোকেরা আছে। বাট কেউ কাউকে মানে
ফোর্স করতে পারে না। আমার একটাই কোয়েশ্চেন, আমরা যদি অন্য স্টেটে যাই, আমরা সেটা কারোর লোকের ওপর মানে চাপাতে পারবো না যে না বাংলাতেই কথা বলতে হবে। তার লজিক এটা বাংলাদেশ বানাতে দেব না, মানে বাংলা কথা বলা মানেই নাকি সে বাংলাদেশি। ফার্স্ট অফ অল একটু নিজের হিস্ট্রি যদি একটু ছোটবেলায় যদি হিস্ট্রি বা একটু মানে পড়াশোনা যদি ঠিকঠাক করতো তাহলে এইসব ভুলভাল কথাগুলো বলতো না যে বাঙালি মানেই বাংলাদেশি, তার মানে আমরা বাংলাদেশি। হ্যাঁ অনেক আছে যারা বেঙ্গলিজ আছে যারা অ্যানসেস্টাররা মানে ওরা বাংলাদেশ থেকে বিলং করে, বাট এখন একটাই কথা বাংলাদেশি, আমরা বাংলাদেশ হতে দেবো না। তোরা ভাই কে বলার জন্য কি হতে দিবি কি হতে দিবি না? তোরা তোদের নিজের স্টেটটা দেখ না, যে এখানে যদি বেঙ্গলে এতই প্রবলেম এতই একটা মানে তোরা চাস যে সব জায়গায় হিন্দিতে কথা বলা হোক, এই ইউপি বিহারিগুলো নতুন নাটক স্টার্ট করেছে, তাহলে একটা পেটিশন জমা দে নরেন্দ্র মোদির কাছে যে আমরা চাই যে বাংলা ভাষী মানেই হচ্ছে বাংলাদেশ, আমরা খুব থ্রেটেন ফিল করি, তো তাই জন্য আমরা পেটিশন জারি করছি যাতে সবাই যাতে হিন্দিতে কথা বলে তাহলে আমরা সেফ ফিল করব, তাই বলো? যদি বাংলা কথা বলা মানেই বাংলাদেশি, তাহলে তো আমার মনে হয় যে এটা তাহলে খুব শীঘ্রই তাহলে চালু করা উচিত। আর বেঙ্গল হচ্ছে বেঙ্গলের জন্য লড়েছে এমন এমন ফ্রিডম ফাইটার আছে, সে রাজা রামমোহন রয় থেকে হোক, নেতাজি থেকে হোক, আর অনেকেই আছে। আমাদের রাজ্য হচ্ছে আমাদের রাজ্য, এটা এটা আমাদের রাজ্য, আমাদের রাজ্য আমাদের পয়সা দিয়ে করা, এটা কোনো হিন্দি ভাষীর থেকে পয়সা নিয়ে করা নয়। আর এই দেশ স্বাধীন করেছে একজন বাঙালি, নেতাজি সুভাষচন্দ্র বোস। ভুলে যাচ্ছে। আর ওদের মা হিস্ট্রি নলেজ খুব বাজে। মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ সরি, তারপরে ক্ষুদিরাম, তারপরে আমাদের রাজা রামমোহন রায়, বাংলার এত সব আছে। আমরা ওরা রক্ত ফেলে ঝরিয়ে আজকের এই বাংলাকে তৈরি করেছি। এই বাংলা হিন্দি ভাষীদের না, এই বাংলা আমাদের। আর আমাদের রাজ্য এমনই একটা রাজ্য যে সবাই থাকতে পারে এখানে, আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু এই চাপানোটা নিয়ে আমাদের অসুবিধা, যে এটা আমরা মেনে নেব না। এখনই দেখছি যদি সবাই যদি হিন্দিতেই যদি কথা বলে, মানে একটু লজিক্যালি কথা মানে পয়েন্ট আমি রাখতে চাই, তাহলে স্টেট তাহলে ডিফারেন্সিয়েট হতো না, তাহলে বেঙ্গল হতো না, তাহলে ইউপি হতো না, মহারাষ্ট্র হতো না, তেলেঙ্গানা, এইসব স্টেট তাহলে তৈরি হতো না, তাহলে সবই একটা ইন্ডিয়ার মধ্যে সবাই তাহলে একটাই হয়ে থাকতো। প্লিজ একটু লজিক ইউজ করুন, হাঁটুতে বুদ্ধি নিয়ে চললে কিন্তু মানে মানে খুব প্রবলেম হয়ে যাবে, কিন্তু এমন লোকের খপ্পর পড়ে যাবেন, মারধর খেয়ে যাবেন। এমনিতেই আপনারা এত দাপট দেখাচ্ছেন, কিসের দাপট দেখাচ্ছেন আমি কিন্তু আদৌ বুঝতে পারছি না। আর এই ব্যাপারে আমি তো বলবো বাংলা পক্ষ আমাদের সিএম মানে যারা আছে, আমি কিন্তু সবাইকে বলছি যারা মানে এই বাড়াবাড়িটা অত্যাধিক বাড়াবাড়ি যারা করছে, আমি অনেককেই দেখেছি যে আসবে বেঙ্গলে কাজ করতে ইউপি বিহার থেকে, ঠিক আছে, কিন্তু যেই বাংলাতে কাজ করতে আসছে সেই বাংলাকে এরা অপমান করছে। ফার্স্ট অফ অল যদি তোদের ইউপি বিহারে এতই যদি স্কোপ থাকতো তাহলে তোরা ওখান থেকে এখানে আসতিস না, তাই না? তোরা এখানে আসছিস, কামাচ্ছিস, এখানকার পয়সা খাচ্ছিস, আবার এখানে বাঙালিদেরকে আর কলকাতাকেই বদনাম করে চলে যাচ্ছিস। এইটা কি করে হয়? এটা তো মানা যায় না। আমি তো মনে হয় এদেরকে লাথ মেরে বার করা উচিত। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট আমি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, এদেরকে লাথ মেরে বার করা উচিত। এরা এখানকার থাকার ডিজার্ভ না। ফার্স্ট অফ অল আমি জানি ইন্ডিয়া সেকুলার কান্ট্রি, যেখানে তুমি সব রিলিজিয়ন ফলো করতে পারো, তেমনি বেঙ্গলেও এরকম ব্যাপার আছে যে তুমি যা ইচ্ছে ভাষায় কথা বলো, তাতে কোনো ব্যাপার না। তুমি হিন্দিতে বলো, না জানলে তুমি বলো, কোনো ব্যাপার না, ইংলিশে বলো, বা তুমি কাউকে সেটা ফোর্স করতে পারো না যে না তোমাকে হিন্দিতেই কথা বলতে হবে। আর একটু না এই বাংলাদেশি করাটা একটু বন্ধ করুন। ফার্স্টে মানে আমি বলবো হাঁটুতে বুদ্ধি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, একটু যান আবার ক্লাসে, নতুন করে স্কুলে অ্যাডমিশন নিয়ে এসে একটু পড়ুন বেঙ্গলের ব্যাপারে, বেঙ্গলের এত রিচ কালচার, হেরিটেজ, এগুলো যে ব্যাপারগুলো আছে না সেগুলো ব্যাপারে একটু জেনে আসুন। আর একটু বাংলা এখন আমাদের একটু মানে সবাই দেখি বাংলাকে নিয়ে খুব উল্টোপাল্টা বলে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের এইসব মানুষরা এসেই না বাংলাকে একদম নোংরা করে আছে। এই গুটকাখোরেরা যেখানে যাবে সেখানে গিয়ে নোংরা করবে,
এরা এখানে এসে বেঙ্গলে এসে নোংরামো করছে, সিরিয়াসলি নোংরামো করছে, ভাষা নিয়ে পড়েছে, এখন ভাষা নিয়ে পড়েছে। তবে মনে রেখো এই ভাষা নিয়ে যতই করো, ভাগাভাগি আমরা হতে দেবো না, এই বাংলাকে ভাগ করতে দেবো, ভাষাতে ভাগ করতে দেবো না কোনো মতেই। বাংলা ভাষা নিয়ে বাংলা ভাগ করতে দেবে, এই বাংলা আমাদেরই থাকবে। তোমরা হচ্ছে কুটুম এখানকার, হ্যাঁ তোমরা এসছো, খাচ্ছ, কামাচ্ছ, চলে যাও, চুপচাপ থাকো। ভাগাভাগির ব্যাপারে তাই যদি হয় এরা নাকি এত নাকি ভালো হয়, মানে এদের মাথায় এত বুদ্ধি। বিহারে একটা ইনসিডেন্ট হয়েছিল, দুর্গাপুজোর প্রসেশন বেরিয়েছিল, সেখানে দুর্গা ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছিল, ভাবুন, বিহারে। কিন্তু ওরাও কিন্তু হিন্দু, এই না যে অন্য কোনো ধর্মের বা কিছু মানে ক্ল্যাশ হয়েছে বা ওরকম কিছু, কোনো রিলিজিয়াস এদের মধ্যে সেরকম কিছু না, মূর্তি ভেঙে দিয়েছিল, ভাবুন। এইসব মানুষদেরকে কি আর বলবেন, এদের সঙ্গে না তর্ক করে লাভ নেই, এদেরকে এক একজনকে ধরে ওদের যে রাঁচিতে ওই মেন্টাল অ্যাসাইলাম আছে, ওই মেন্টাল অ্যাসাইলামে গিয়ে ওদেরকে ভর্তি করে রাখা উচিত, সব কটাকে নিয়ে গিয়ে এক এক করে নিয়ে যাও, তুলে দাও, ব্যাস। আর সব থেকে বড়, যখনই ট্রেন যখন ইউপি বা বিহারে যখন ঢোকে, মাই গড, সবাই তখন আতঙ্কে চলে যায়। মানে এটা আমার মা বাবার মুখে শুনেছি, আর অনেকের মুখে শুনেছি, আতঙ্কতে ঢুকে যায়, যেমন নোংরা করে রাখে তেমনই ওখানে, মানে আপনার রিজার্ভেশনে যাবেন, আপনার রিজার্ভেশনের সিট আপনার নিজের হবে না, আপনাকে ঠেলে সরিয়ে দেবে, মানে এরকম একটা ব্যাপার। সেই স্টেটের মানুষদের সাথে কি ফালতু মুখ লাগানো, হ্যাঁ ফালতু যত সব লোকজন, আমি বলি এদেরকে মেন্টাল অ্যাসাইলামে, পারলে আমরা সব বাঙালিরা বা যারা এইসবে অপোজ করছে সবাই আমরা চলুন মিলে চাঁদা তুলি এদের জন্য, চাঁদা তুলে এদেরকে মেন্টাল অ্যাসাইলামে গিয়ে ভর্তি করে আসি। ইলেকট্রিক শক ফক খাবে যদি, দিমাগ কি বাত্তি যদি খোলে না, ও মা, হাঁটুতে বুদ্ধি থাকে তো, হাঁটুর বুদ্ধি খোলার জন্য হাঁটুতে শক মারতে হবে ওদেরকে, এটাই একটা ওদের হচ্ছে ডোজ ঠিক করার। নাহলে একটা কাজ করতে পারি, এদেরকে ধরে বেধড়ক কেলাও, যেমনি এরা আমাদের এখানকার লোকদেরকে এসে কেলিয়ে যাচ্ছে। আর এই ব্যাপারে তো বাংলা পক্ষকে তো আমি সাপোর্ট করবো, হ্যাঁ এটা আমি মানবো যে আমি হিন্দি সিনেমা দেখি, হিন্দি গান শুনি, বাট তাই বলে এটা না যে আমি এইসব মেনে নেবো। কেউ বাংলাকে অপমান করবে, সে যেই হোক না কেন, যেই হনু হোক না কেন, আমি মেনে নেব না তাকে। বরঞ্চ যদি তাকে চত্থাপ্পর মাথায় চত্থাপ্পর মেরে আমি লকআপে জেল খেটে আসবো, আমি তাকে মারবই মারবো। আমাদেরই খাবে, আমাদেরই পড়বে, আমাদেরকেই বড় বড় কথা, অত সোজা নয়। এই যে সরু কুনি দেখছো না, সরু কুনি দিয়ে তোমাদেরকে গুতিয়ে দেবো। মুসলিম নিয়ে পড়েছে 2011 থেকে, এটা শুরু হয়েছে 14 যবে থেকে এই মোদি এসেছে, 2014 থেকে এটা শুরু হয়েছে, মুসলিম মুসলিম মুসলিম। এখন আবার এটাকে ভাষাতে করছে, বেঙ্গলকে। কি করবে তা বুঝতে পারছি না। আরে বাবা, তুই তো সিট পেয়ে গেছিস, তুই তো এখন পিএম হয়ে গেছিস, খুশি থাক না। আর যারা তোর ওই চেলা চামুন্ডা গুলো আছে তাদেরকে একটু বুদ্ধি দে। নাহলে মোদিকে বলতে হবে যে আপনি যে 15 লাখ টাকা দেবেন বলেছিলেন ওই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট লোকদেরকে, আমাদের দরকার নেই, ঠিক আছে আমরা সেটা ক্ষমা করে দিলাম, মানে যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ছিল বঞ্জ, সেই টাকাটা আপনারা এই সব মানুষদের ওপর খরচা করুন, তাদের চিকিৎসার জন্য, তাদের খুব জরুরি। ভাষা যদি মনে করে এতদিন হিন্দু মুসলিম এখনো চলছে এটা নিয়ে, তারপরে এখন এটা হিন্দি ভাষী বাংলা ভাষী নিয়ে যদি এখন মনে করে যে কিছু করতে পারবেন না। বাংলা বেঙ্গল অনেক স্ট্রং, আর জানেন তো বেঙ্গলে কত বড় বড় সব স্ট্রং মানুষরা ছিলেন। হ্যাঁ একটা কথা, বাঙালির সাথে লেগো না। হ্যাঁ বাঙালি ল্যাথখোর হতে পারে, কিন্তু একবার যদি বাঙালিকে উস্কে দাও তোমার জিনা হারাম করে দেবে, সেটাও কিন্তু মাথায় রেখো। তোমাদের মতন আমরা মাথায় মানে হাঁটুতে বুদ্ধি নিয়ে ঘুরি না। একবার আমাদেরকে যদি করেছো, উস্কেছো, তখন যে তোমরা কোথায় হচ্ছে বাঘের রয়্যাল বেঙ্গল টাইগার, বাঙালি বাচ্চা কোথায় যে পালাবে। বাঙালি মুখের উপরে সবকিছু করে দিতে পারে। সৌরভ গাঙ্গুলিকে সাপোর্টও করতে পারে, ক্যাপ্টেন্সি থেকে যখন ওকে সরিয়ে দেওয়া হলো দল থেকে, রাহুল দ্রাবিড়কে সারা মাঠ ইডেন গার্ডেন রাহুল দ্রাবিড়ের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তো সেরকম আরজিকর নিয়ে যখন বেফাঁস মন্তব্য করলো সৌরভ গাঙ্গুলি, তখনও কিন্তু সেই বাঙালি কিন্তু ছাড়িনি। বাঙালি সব করতে পারে, বাঙালিকে অত জুজু ভেবো না, অত ভেবো না বাঙালি ভয় পাবে। কোনো মতেই ভাগ হতে দেবো না ভাষাভাষী। বাংলাদেশি
তোরা এখানকার, তাই যে তোরা এসে এত দাপট দেখাচ্ছিস। বাংলাদেশ, ফার্স্ট অফ অল আমি একটু তোমাদের হিস্ট্রি নলেজ ঠিক করতে চাই। বাংলাদেশ ইজ আ ডিফারেন্ট কান্ট্রি। উই আর ফ্রম ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। চলুন আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন ব্লগে। বাই।